বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম, ও আমি আমার বান্ধবী ছিল সাথে। তো আমরা হাইটেই যাচ্ছিলাম, তো কুকুরটা ফট করে দৌড়ে এসে ওকে হাঁকাও কামড় দিয়ে দিল। আমরা সরাইতে যাচ্ছিলাম, তাও সরতে পারতেছিল না, কুকুরটাকে ছাড়ছিলই না। তারপর তোমরা কয়জন ছিল? আমরা 3 জন ছিলাম। তারপর কে উদ্ধার করলো? তারপর কাকু, অনেকগুলো কাকু এসে কুকুরটা নিজেই ছেড়ে দিল। তারপর যখন সবাই ভিড় হয়ে গেল তখন কুকুরটা নিজেই ছেড়ে দিল। পুরান হাসপাতালের মাঠে যে স্টাডি অফিস আছে মোড়টাতে, ওইখানটায় কুত্তা ধরছে। কাকে? চন্দনাকে। আচ্ছা, তারপর 2 জায়গায় আঘাত করছে, পায়ের দিকে ধর মাংস উঠায় নিচে, হাতের মধ্যে এমন কামড় মারছে, অনেকটা চিড়ে গেছে। এই পাগল কুকুর? পাগল কুত্তাই। আজকেও শুনলাম গার্লস স্কুলের কোনো ছাত্রীকে কামড় দিয়েছে। শুনলাম তো তাই। 5 জনকে। মানে এর আগেও অ্যাটাক করছে কুকুরটা? ওকে করে নাই, এই ফার্স্ট প্রথম। না বললাম অন্য কাউকে অ্যাটাক করছে। হ্যাঁ করছে তো, গার্লসের একটা মেয়েকে আজকে, আর বলে কয়জনকে করছে যে 5 জনকে। আপনারা কি এখন আতঙ্কে রয়েছেন? কি চাচ্ছেন এখন? কুত্তাটাকে মারা হোক, নাহলে তো আরো অনেক লোকজন, বাচ্চা কাচ্চা আছে, তাকে যে কখন আঘাত করবে সেটা তো বলা যাচ্ছে না। না আচ্ছা, যাকে কুকুর ধরেছে ও বাড়ি কোথায়, ওর নাম কি? 7 নম্বর ওয়ার্ড। ওর নাম হচ্ছে চন্দনা রায়, আর ওর বাবার নাম হচ্ছে সুরাঞ্জু রায়। চন্দনা কি কলেজে পড়ে না স্কুলে পড়ে? ও কলেজে পড়ে। আপনার নাম? আমার নাম কল্পনা রায়। ধন্যবাদ।